এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমাদের গত 13ই আগস্ট আমাদের ঢাকায় প্রেস ক্লাবে যে মহাসমাবেশ হয়েছিল, সেখানে আমাদের নেতৃবৃন্দ সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলেন। কিন্তু এখানে একটা বিষয় হলো যে আমরা সেখানে আগামী 13ই সেপ্টেম্বর পর্যন্ত যে তাদের আলটিমেটাম দিয়েছিলাম যে তারা যদি আমাদের 13ই সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের বেতনের 20% বাড়ি ভাড়া না দেয়, সেক্ষেত্রে আমরা আবার আন্দোলনের দিকে অগ্রসর হব। তো আমাদেরকে যেন আর ঢাকা শহরে যেতে বাধ্য না করা হয়। তাহলে যদি আমরা দ্বিতীয়বার যদি আমরা সেখানে যাই, আমরা আমাদের 100% বাড়ি ভাড়া ছাড়া আমরা সেই রাজপথ ছাড়ব না। এবং আমাদের যারা শিক্ষক নেতৃবৃন্দ আছেন, যারা সাধারণ শিক্ষক আছেন, আমি আপনাদের বলবো আপনারা সবাই প্রস্তুত থাকবেন। কারণ এটা আমাদের অস্তিত্বের একটা বিষয়, এটা আমাদের একটা সম্মানের বিষয়। স্বাধীনতা 54 বছর ধরে আমাদের সেই যে আমাদের নিগৃহীত, অপমানিত বা লাঞ্ছিত হতে হয়েছে একটা রাষ্ট্র যদি তার শিক্ষকদের যথার্থ বা প্রাপ্য সম্মান যদি না দেয়, তাহলে সেখানকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা আগামী আন্দোলনের জন্য প্রস্তুত নিন। আমাদের 13 তারিখের মধ্যে যদি আপনারা এই যে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা যদি বাস্তবায়ন না করেন, তাহলে আবার শিক্ষক সমাজ রাজপথে নামবে। শিক্ষক সমাজ রাজপথে নামলে আমাদের শিক্ষা ব্যবস্থা আবার নড়বড় হয়ে যাবে। তো আপনাদের আমরা বলছি, আমাদের দয়া করে আমাদের শিক্ষক সমাজকে রাজপথে নামাবে না। আমরা 45% বাড়ি ভাড়া চাই না, 20% বাড়ি ভাড়া চেয়েছি। সেই ন্যূনতম বাড়ি ভাড়াটা আমাদের নিশ্চিত